সুন্দর একটা গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। প্রাণেশা স্বীকার করার সাথে সাথে সৌরভ দাঁতে দাঁত চেপে বলল, তোকে সে প্রেম ভালোবাসায় জড়াতে না করেছি না? ছোট থেকে কী শিক্ষা দিয়েছি সব ভুলে গিয়েছিস? প্রাণেশা জোর গলায় বলল, ভাইয়া ছেলেটা ভালো, আমার কখনো ছেড়ে যাবে না। সৌরভ কোমরে হাত রেখে তপ্ত শ্বাস ছেড়ে বলল, ও আমার জানা আছে কে কেমন হবে। আজ তোকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করবে, আর তার কয়েকদিন পরেই ঝামেলা হবে, এরপরে ছাড়াছাড়ি। আর ওই যে তোর দিনকানা বান্ধবীর ভাই না, ওই ছেলে যে তোর সাথে সারা জীবন কাটিয়ে দেবে, এর কি গ্যারান্টি? না ভাইয়া, উনি এমন না, উনি আমায় অনেক আগে থেকেই ভালোবাসে। সৌরভ ধমক দিয়ে বলল, চুপ, মুখে মুখে তর্ক করিস? প্রাণেশা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া মুখে মুখে তর্ক করছি না, আমি ওনাকে ভালোবাসি। তুমি খোঁজ নিয়ে দেখো, উনি খারাপ না, এমনকি ওনার পরিবারও খারাপ না। সৌরভ নিজের রুমের দিকে যেতে যেতে রাগী কণ্ঠে বলল, পরিবার পর্যন্ত চলে গিয়েছে, তাহলে এই বাড়িতে কেন থাকিস? ওইখানে চলে যা। প্রাণেশা একথা শুনে মুখ ভেঙচি দিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ল। সকাল সকাল প্রাণেশা ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলো। সৌরভ খাবার টেবিলে গম্ভীর হয়ে নাস্তা করছে। প্রাণেশা এসে চুপচাপ ব্রেকফাস্ট করতে বসলো। দুই ভাই বোনের মাঝে কোনো কথা হলো না। প্রতিদিনের মতো আজও সৌরভ প্রাণেশাকে ভার্সিটিতে দিয়ে অফিসে চলে গেল। আরশাদ খানও এসেছে। সৌরভ তার কেবিনে ঢুকে বলল, তোমাকে বলেছিলাম না তোমার মেয়ে প্রেম করছে? আর দেখো তাই হয়েছে। থাকে তো একটা দিনকানা বান্ধবীর সাথে, সেই বান্ধবীর ভাইয়ের সাথেই প্রেম করছে। আমি তো ওদের রিলেশন মানব না। আরশাদ খান বললেন, এত হাইপার হয়ে না সৌরভ, বসো। সৌরভ বসল। আরশাদ খান বললেন, তোমার বোন যে ছেলেকে পছন্দ করে সে কি করে? প্রাণেশার ভার্সিটির লেকচারার। আরশাদ খান ভাবুক গলায় বললেন, হামিমার ওই ছেলে একই ইউনিভার্সিটির লেকচারার? ছেলেটার নাম কি? স্নিগ্ধ। তুমি শিওর তোমার বোন ওর সাথেই রিলেশন করে? সৌরভ তখনই স্নিগ্ধ প্রাণেশাকে প্রপোজ করার পিকচারটা দেখালো আরশাদ খানকে। আরশাদ খান বললেন, ছেলেটা কেমন, খোঁজ নিয়ে দেখেছ? সৌরভ স্পষ্ট গলায় বলল, ছেলে যেমনই হোক বাবা, আমি কিন্তু এই রিলেশন মানছি না। আমি জানি তুমি প্রাণেশার পছন্দই প্রায়োরিটি দেবে। ও যেমন তোমার ছোট মেয়ে, আমিও তোমার বড় ছেলে। আমি এই রিলেশন মানব না। আরশাদ খান কিছুক্ষণ ভেবে সৌরভকে বললেন, আজকে প্রাণেশাকে দুপুরে আমি নিতে যাব, তুমি অফিসটা হ্যান্ডেল করো, ওকে? আরশাদ খান এলেন প্রাণেশার ইউনিভার্সিটির সামনে। প্রাণেশা আর শুভা বের হয়ে আসলো। আরশাদ খানকে দেখে শুভা বলল, কেমন আছেন আঙ্কেল? এই তো ভালো। তুমি কেমন আছো? ভালো। আরশাদ খান আশেপাশে তাকিয়ে শুভাকে জিজ্ঞেস করলেন, শুভা, তোমার ভাই কি আজকে ভার্সিটিতে এসেছে? হ্যাঁ। একটু কথা বলা যাবে? ভেতরে আছে। শুভা বলল, ভেতরে আছে, কিন্তু একটু দাঁড়ান, এখনই এখানেই আসবে। প্রাণেশা ভয়ে আরশাদ খানের কাছে এসে বলল, বাবা তুমি কিন্তু ওনাকে কিছু বলবে না। আরশাদ খান প্রাণেশার দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, না, কিচ্ছু বলবো না। স্নিগ্ধ বাইরে এলো। আরশাদ খান প্রাণেশা আর শুভাকে একসাথে দেখে কপালে ভাঁজ ফেলে এগিয়ে এলো। শুভা বলল, আঙ্কেল এটা আমার ভাই। আরশাদ খান স্নিগ্ধকে বললেন, তুমি স্নিগ্ধ? হ্যাঁ আঙ্কেল। আরশাদ খান প্রাণেশাকে গাড়িতে উঠতে বললেন। প্রাণেশা গাড়ির কাছে দাঁড়িয়ে রইল, এই দেখার আশায় যে ওর বাবা স্নিগ্ধকে কিছু বলে নাকি। আরশাদ খান শ্বাস ছেড়ে স্নিগ্ধকে বললেন, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। এখানে তো বলা যাচ্ছে না। একটু পরে আমার অফিসে আসতে পারবে? স্নিগ্ধ সোজা গলায় বলল, হ্যাঁ। প্রাণেশা স্নিগ্ধর দিকে তাকিয়ে মাথা দিয়ে যেতে না করলো। স্নিগ্ধ হালকা মাথা নাড়িয়ে বোঝালো, কিচ্ছু হবে না। আরশাদ খান প্রাণেশার দিকে তাকিয়ে স্নিগ্ধকে উদ্দেশ্য করে বললেন, টেনশন করো না, আমি আমার মেয়ের পছন্দই প্রায়োরিটি দেব, তোমাদের আলাদা করব না। প্রাণেশা খুশি হয়ে গাড়িতে উঠল। আরশাদ খান হেসে গাড়িতে উঠলেন আর প্রাণেশাকে বললেন, স্নিগ্ধকে অফিসের লোকেশন দিয়ে দাও। স্নিগ্ধ প্রাণেশা আর ওর বাবার হাসি দেখে কনফিউজ। আদৌ কি সম্পর্ক মানার জন্য ডাকলো, নাকি তার মেয়েকে ভুলে যাওয়ার জন্য কথা বলবে? যত যাই হোক, স্নিগ্ধ কোনো মূল্যে প্রাণেশাকে ছাড়বে না। প্রাণেশা স্নিগ্ধকে অফিসের লোকেশন পাঠিয়ে দিয়ে আরশাদ খানকে বলল,
বাবা, আমি তোমার সাথে যাই। তুমি এই সময়ে অফিসে যাবে কেন? বাবা, তুমি তো আবার স্নিগ্ধকে কিছু বলবে না? আমি ওনাকে ভালোবাসি বাবা। ওনার বাড়িতে গিয়েছিলাম, সবাই ভালো। বাবা, তুমি প্লিজ আমাদের আলাদা করো না। আমি তো তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। বাবা, আজ আমি চাইবো। আমার স্নিগ্ধকেই লাগবে বাবা। তুমি দিবে না? আরশাদ খান নরম গলায় বললেন, তুমি আমার কাছে একটা জিনিস চেয়েছো, আর দেব না তা কী করে হয়? দেখি আসুক স্নিগ্ধ, কথা বলে দেখি। আর তোমার ভাই তো রেগে বোম হয়ে আছে। প্রাণেশা চোখ ছোটো ছোটো করে বলল, তা থাকুক। নিজে প্রেম করবে না দেখে কি অন্যও করবে না? আমিও দেখব ভাইয়া বিয়ের সময় কি করে। আরশাদ খান হাসলেন। বলতে গেলে কালকে হামিমকে তার পছন্দ হয়নি বলতে। ছেলেটার মাঝে সবই ঠিক আছে, তবুও কেন যেন মন টানছে না। স্নিগ্ধ শোভাকে নিয়ে বাড়িতে ফিরে এলো। এরপরে শাওয়ার নিয়ে সাদা শার্ট আর সাথে কালো প্যান্ট পরে রুম থেকে বের হলো। নিচে ডাইনিং টেবিলে এসে পানি ভরে খাচ্ছিল। রাজিয়া বেগম জিজ্ঞাসা করলেন, কোথায় বেরোচ্ছিস? কোথায়? আমি একটা মেয়েকে ভালোবাসি, সেই মেয়ের বাবার সাথেই দেখা করতে। রাজিয়া বেগম যেন আকাশ থেকে পড়লেন। এই ছেলে বলে কি তিনি স্নিগ্ধর বউ হিসাবে মেয়ে ঠিক করে রেখেছেন? তাহলে সেটা কি হবে? রাজিয়া বেগম স্নিগ্ধকে বললেন, দেখ, মজা করবি না। সত্যি মেয়ের বাবার সাথে কথা বলতে যাচ্ছিস? স্নিগ্ধ গম্ভীর কণ্ঠে বললেন, তোমার কি মনে হয় আমি মজা করি? রাজিয়া বেগম শক্ত কণ্ঠে বললেন, মজা কিনা জানি না, তোর বউ হিসেবে আমি মেয়ে পছন্দ করেই রেখেছি। যখন প্রয়োজন হবে তখন প্রস্তাব নিয়ে যাব। স্নিগ্ধ গ্লাসটা শব্দ করে রেখে কটকট গলায় বলল, আমি আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। এই সম্পর্কে আর কোনো কথা শুনতে চাই না আমি। যদি এই নিয়ে কোনো কথা বলো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। রাজিয়া বেগমের কোনো কথা আসার আগেই স্নিগ্ধ গটগট পায়ে বের হয়ে গেল। শোভা উপরে দাঁড়িয়ে খিলখিলিয়ে হাসছে। রাজিয়া বেগম স্নিগ্ধর অগোচরে সে যেই মেয়েকে পুত্রবধূ হিসেবে পছন্দ করে রেখেছিল সেই মেয়ে প্রাণেশা। স্নিগ্ধ সেটা জানে না, আর রাজিয়া বেগমও জানেন না যে স্নিগ্ধ যেই মেয়েকে বিয়ে করতে চায় সে প্রাণেশাই। শোভা এখন আর তার মাকে বলতে গেল না। রাতে যখন ওর বাবা আসবে তখন ওর বাবাকে দিয়েই বলাবে। স্নিগ্ধ অফিসে এসে পৌঁছালো। থার্ড ফ্লোরে এসে সামনে পড়ল সৌরভ। স্নিগ্ধকে দেখে ও বলল, তুমি এখানে কেন? স্নিগ্ধ বলল না যে আরশাদ খান ডেকেছে। কথা ঘুরিয়ে বলল, আসলে ভাইয়া আপনার বাবার সাথে একটু কথা বলতে এসেছি। সৌরভ গম্ভীর কণ্ঠে বলল, যা বলার আমাকে বলো। স্নিগ্ধ মাথা নাড়িয়ে বলল, আপনার বাবাকেই বলতে হবে। এই মুহূর্তে একজন স্টাফ এসে স্নিগ্ধকে বললেন, আপনাকে স্যার আসতে বলেছে, তাই না? উনি একটা মিটিংয়ে আসেন, একটু লেট হবে বের হতে। এখন আপনার যদি ইচ্ছে হয় তাহলে ওনার কেবিনে গিয়ে ওয়েট করবেন, আর ইচ্ছে না হলে কালকেও আসতে হবে। স্নিগ্ধ সোজা গলায় বলল, আমাকে নিয়ে চলুন। সৌরভ বুঝতে পারল স্নিগ্ধকে ওর বাবা ডেকেছে। এরপরে ও রেগে গিয়ে স্টাফকে বলল, তোমার স্যারকে বলো আমি তার অফিস করব না। স্টাফটি জিজ্ঞাসা সুরে কণ্ঠে বললেন, কেন স্যার? সৌরভ দাঁত কিরমির করে বলল, অন্য কোথাও কাজ করব বলে হনহন করে বেরিয়ে গেল। স্নিগ্ধ স্টাফটিকে বলল, উনি রেগে গেল কেন? স্টাফ আশেপাশে তাকিয়ে বলল, এ তো মাত্র অল্প, উনি তো আরও রাগী। স্নিগ্ধ মনে মনে বলল, রাগে জানতাম, কিন্তু এত রাগী? যাক, সমস্যা নেই, শ্বশুর ভালো হলেই হবে। এখন ওনার সাথে কথা বলেই বোঝা যাবে উনি কেমন। সন্ধ্যার পরে সৌরভ বাড়ির দিকে যাচ্ছিল। গাড়িটা খুব আস্তে চালাচ্ছিল আর সিগারেট খাচ্ছিল। কোনো কিছুতেই ভালো লাগছিল না, তাই রাস্তার এক সাইডে গাড়িটা থামিয়ে নামলো। খুব একটা গাড়ি নেই এই রাস্তায়। সৌরভ গাড়িতে হেলান দিয়ে একটার পর একটা সিগারেট খেয়ে শেষ করছে। এদিক থেকে হঠাৎ কয়েকজন লোকের জোরে জোরে কথা বলার শব্দে পেছন ফিরে তাকালো। মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। সৌরভ কপাল কুঁচকে এগিয়ে গেল। এদিকে তো কোনো গাড়ি নেই, দু একটা রিক্সা শুধু। একজন লোক বলছে, মেয়েটা রাস্তা পার হতে গিয়ে রিক্সার সাথে বাড়ি খেয়েছে। সৌরভ এগিয়ে গিয়ে দেখতে পায় একটা মেয়ে পড়ে আছে। দুটো মহিলা এসে মেয়েটাকে সোজা করতেই সৌরভ দেখে এটা প্রাণেশার বান্ধবী শুভা। শুভাকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সৌরভের বুকটা ধক করে উঠল। মুহূর্তের মধ্যেই মাথার সব রাগ যেন উড়ে গেল। সে তাড়াতাড়ি সামনে এগিয়ে গিয়ে বলল, একটু সরে দাঁড়ান, আমি দেখি। একজন মহিলা উদ্বিগ্ন কণ্ঠে বললেন, বাবা, মেয়েটা রাস্তা পার হতে গিয়ে রিকশার ধাক্কা খেয়েছে।
মাথায় একটু লেগেছে মনে হয়। সৌরভ হাঁটু গেড়ে বসে সুভার নাড়ি পরীক্ষা করলো। শ্বাস চলছে, তবে মেয়েটা অজ্ঞান। সে আরও এক মুহূর্ত দেরি করলো না। কেউ কি ওর ব্যাগটা নিয়ে আসবেন? একজন পথচারী ব্যাগটা এনে দিল। সৌরভ সাবধানে সুভাকে কোলে তুলে নিজের গাড়ির পেছনের সিটে শুইয়ে দিল। হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি ছুটে চলল। এদিকে বাড়িতে পৌঁছে প্রাণেশা বারবার সুভাকে ফোন করছে, কিন্তু ফোনটা কেউ ধরছে না। আরে, এতক্ষণেও বাসায় পৌঁছায়নি? ওর মনে অজানা ভয় কাজ করতে লাগলো। ঠিক তখনই অচেনা একটি নম্বর থেকে কল এলো। হ্যালো। ওপাশ থেকে সৌরভের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। প্রাণেশা, ভয় পাবি না, আমি হাসপাতালে আছি। প্রাণেশার বুক কেঁপে উঠল। হাসপাতালে? কেন? কে? তোর বান্ধবী সুভার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, জ্ঞান নেই এখনও। তুই বাবাকে নিয়ে চলে আয়। কি? প্রাণেশার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। 20 মিনিট পর আরশাদ খান ও প্রাণেশা হাসপাতালে পৌঁছালেন। করিডোরে দাঁড়িয়ে সৌরভ চুপচাপ দেওয়ালের দিকে তাকিয়েছিল। প্রাণেশা দৌড়ে এসে জিজ্ঞেস করলো, ভাইয়া, সুভা কেমন আছে? সৌরভ শান্ত গলায় বলল, ডাক্তার বলেছে ভয় পাওয়ার কিছু নেই, মাথায় সামান্য আঘাত পেয়েছে, কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। প্রাণেশা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই স্নিগ্ধ হাসপাতালে এসে পৌঁছালো। সুভার খবর শুনে সে ছুটে এসেছে। স্নিগ্ধকে দেখে সৌরভের চোখ শক্ত হয়ে উঠল, কিন্তু হাসপাতালের পরিবেশে কথা ভেবে কিছু বলল না। স্নিগ্ধ শুধু বলল, সুভা কেমন আছে? আরশাদ খান উত্তর দিলেন, এখন অনেকটাই ভালো। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বললেন, রোগীর জ্ঞান ফিরে এসেছে, একজন দেখা করতে পারবেন। সবার আগে স্নিগ্ধ ভেতরে যেতে চাইলেও সৌরভ হাত তুলে থামিয়ে দিল, আগে ওর বাবা মা আসুক। ঠিক তখনই রাজিয়া বেগম আর সুভার বাবা তড়িঘড়ি করে হাসপাতালে এলেন। রাজিয়া বেগম মেয়েকে দেখে কান্না করে ফেললেন। আমার মেয়েটার কি হয়েছে? স্নিগ্ধ মাকে শান্ত করে বলল, আম্মু, ভয় পেও না, এখন অনেকটাই ঠিক আছে। সবাই যখন সুভার কেবিনের সামনে দাঁড়িয়ে, তখন আরশাদ খান ধীরে ধীরে স্নিগ্ধর পাশে এসে দাঁড়ালেন। অফিসে ভালোভাবে কথা বলা হয়নি। স্নিগ্ধ সম্মান নিয়ে বলল, জি আঙ্কেল, তোমার সম্পর্কে আমি কিছু খোঁজ নিয়েছি। শিক্ষক হিসেবে তোমার যথেষ্ট সুনাম আছে। স্নিগ্ধ চুপ করে শুনতে লাগলো। আরশাদ খান আবার বললেন, আমার মেয়েকে যদি সত্যি সুখে রাখতে পারো, তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। এই কথা শুনে স্নিগ্ধর মুখে অনেকদিন পর স্বস্তির হাসি ফুটে উঠল। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।